নমস্কার and আসসালামু আলাইকুম dear viewers. How are you all? Hope you all are fit and fine. আজকে হচ্ছে 28তম ক্লাস ডেইলি কনভারসেশন পার্ট 9। এই ক্লাসে আলোচনা হবে আপনার স্কুলের নাম কি, আপনার কলেজের নাম কি, আপনার ইউনিভার্সিটির নাম কি, বা আপনার স্কুল কোথায় অবস্থিত, আপনার কলেজ কোথায় অবস্থিত, আপনার জেলা কোথায় অবস্থিত। ঠিক এই সমস্ত আমরা পড়াশোনা করেই থাকি। এই দুইটা স্ট্রাকচারের মধ্যে আনসার এবং প্রশ্নগুলো পাওয়া যাবে। So let's get started. What is the name of your school? মানে আপনার স্কুলের নাম কি? What is the name of your college? আপনার কলেজের নাম কি? What is the name of your university? আপনার বিশ্ববিদ্যালয়ের নাম কি? What is the name of your village? আপনার গ্রামের নাম কি? What is the name of your country? আপনার দেশের নাম কি? What is the name of your district? আপনার জেলার নাম কি? এখন হচ্ছে আনসারটা হবে দ্য নেম অফ মাই, যদি বলা হয় এখানে স্কুল মানে আপনার স্কুলের নাম কি, দ্য নেম অফ মাই স্কুল ইজ আপনার স্কুলের নাম। তারপরে দ্য নেম অফ মাই কলেজ ইজ আপনার কলেজের নাম। দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ, এখানে যদি বলা হয় ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ আপনার গ্রামের নাম। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ খাগড়াছড়ি, আপনার নিজ নিজ জেলার নাম এখানেই হবে। এখন হচ্ছে হোয়ার ইজ ইয়োর স্কুল সিচুয়েটেড অর লোকেটেড, মানে আপনার স্কুল কোথায় অবস্থিত। আনসারটা হবে মাই স্কুল ইজ সিচুয়েটেড অর লোকেটেড। যদি আপনার স্কুলটি ছোট স্থানের মধ্যে হয় তাহলে এট এর পরে আপনার সেই স্কুল কোথায় অবস্থিত সেই নামটা এখানে হবে। তারপরে যদি বড় স্থানে হয় তাহলে ইন ওই নামটাই হবে। যদি বলা হয় at মিরপুর in Dhaka, my school is situated or located at Mirpur in Dhaka. My college is situated or located at Mirpur in Dhaka. My university is situated or located at Mirpur in Dhaka. ঠিক এইভাবেই আপনারা প্র্যাকটিস করেন এবং again and again, more and more practice করেন। You know that practice makes progress. Practice make progress. Makes sense, right? So hope you are understand. Thank you so much.